আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৪৯ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। আজকে ৪৯ নম্বর আয়াতের বাংলা তরজমা হবে এবং তার প্রাসঙ্গিক ঘটনা ও সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৪৯ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, আর স্মরণ করো যখন আমি ফিরআউনের বংশ হতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, তারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিত, তোমাদের পুত্রদের হত্যা করে ও তোমাদের নারীদেরকে রাখত, আর এতে ছিল তোমাদের রব এর পক্ষ থেকে এক মহা পরীক্ষা। কোনো এক ব্যক্তি ফিরআউনের নিকট ভবিষ্যৎবাণী করেছিল যে ইসরায়েল বংশ হতে এমন এক ছেলের জন্ম হবে যার হাতে তোমার রাজ্যের পতন ঘটবে। এজন্য ফিরআউন নবজাত পুত্র সন্তানদেরকে হত্যা করতে আরম্ভ করল। আর যেহেতু মেয়েদের দিক থেকে তার কোনো রকম আশঙ্কা ছিল না, সুতরাং তাদের সম্পর্কে নিশ্চুপ রইল। দ্বিতীয়ত, এতে তার নিজস্ব একটি মতলবও ছিল যে সে স্ত্রীলোকদেরকে দিয়ে ধাত্রী পরিচারিকার কাজও করানো যাবে। সুতরাং এ অনুকম্পাও ছিল উদ্দেশ্য প্রণোদিত। এখানে উল্লেখিত হত্যাকাণ্ড থেকে অব্যাহত দানের কথা বোঝানো হয়েছে, যা এক অনুগ্রহ ও নিয়ামত। অন্য নিয়ামতের ক্ষেত্রে শুকরিয়া ও কৃতজ্ঞতা পরীক্ষা হয়। এত বড় নিয়ামতের শুকরিয়া স্বরূপ নবীগণ কী করেছেন? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করলেন তখন দেখলেন যে ইহুদিরা মুহররমের 10 তারিখে সম পালন করছে। তিনি তাদেরকে বললেন, ব্যাপারটা কি? তারা বলল, এটি একটি ভালো দিন। এদিন আল্লাহ বনী ইসরায়েলকে তাদের শত্রুদের হাত থেকে নাজাত দিয়েছিলেন, ফলে মুসা আলাইহিস সালাম ও এদিন সম পালন করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের চেয়ে মুসার বেশি হকদার। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনের সম পালন করলেন এবং লোকদেরকে সেদিন সম রাখার নির্দেশ দিলেন। বুখারী শরীফ 2004 এবং মুসলিম শরীফ 128 নম্বর হাদিস। আয়াতের শেষে বলা হয়েছে, এতে ছিল তোমার রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। অবশ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস সনদে বালাহ শব্দের অর্থ নিয়ামত বর্ণিত হয়েছে। তখন উদ্দেশ্য হবে তাদের নাজাত ছিল এক বড় নিয়ামত। তাবারি। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেমতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।